দুবাইতে এসে তো এগুলো জায়গা না ঘুরি, দুবাই এসে লাভটা কি বলো? পয়সা নিয়ে কি আছে, পয়সা তো কামাতে হবেই। হোয়াটস আপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো কোথায় যাচ্ছি আমি। তো যে জিনিসটা আমরা মোবাইলে দেখে ওই জিনিসটা আজকে সামনাসামনি দেখতে যাবো। অনেক খুশি আমি। লাইফের দুইটা স্বপ্ন আমার, একটা হচ্ছে বুর্জ খলিফা দেখার, আর একটা স্বপ্ন আছে ইনশাল্লাহ ওইটা পূরণ হয়ে যাবে আমার তাড়াতাড়ি। যাতে এইটা হচ্ছে ওইটাও হয়ে যাবে। বুর্জ খলিফার উপরে আমরা চড়বো না আজকে, শুধু দেখতে যাবো, অনেক বন্ধু মিলে যাচ্ছি। তো লাইফে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন না দেখলে কখনো পূরণ করতে পারবে না। তো ভিডিওটা স্কিপ কেউ করবে না, মনোযোগ দিয়ে দেখবে ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো, অনেক লেট হয়ে গেছে, এখন তাড়াতাড়ি যাই। বাস থেকে নেমে পড়লাম, এখন আমরা চলে এসেছি। এটা হচ্ছে দুবাই মল, সামনে দেখতে পাচ্ছ। যে জিনিস আমরা মোবাইলে দেখি ওই জিনিস আজকে আমরা সামনাসামনি দেখবো। এই যে আমার বন্ধুগুলো, ওগুলো সবাই মিলে আসছি ঘুরতে। মানে এত সুন্দর লাগছে না, মানে দিল খুশ হয়ে গেছে আর মেরা। যে জিনিস আমরা মোবাইলে দেখি এত ভাইরাল, সেই জিনিস আজকে আমরা সামনাসামনি দেখতেছি। কত সুন্দর জায়গাটা, মানে দেখলে ওই জন্য মানুষ দুবাই আসতে চায়। কেন আসতে চায়? এই কারণে আসতে চায় যে দুবাই যাবো ঘুরতে। ওই যে আই এম ব্যাক, আমরা যা রে, রুকো রুকো দেখে নিগলি। ওই সামনে এই জিনিসটা দেখো, এই মাছ দেখো, মাছ দেখছো? দেখার মতন জিনিস, দেখার মতো। মনে অরিজিনাল, এগুলো অরিজিনাল মাছ তো মনে হচ্ছে না। অরিজিনাল মাছ এগুলো, এগুলো কি মাছ? অরিজিনাল মাছ এগুলো? অরিজিনাল মাছ। দেখো কত সুন্দর, উপরেরটা দেখো, উপরটা কিরকম লাইটিং। দেখো গাইস, সবাই দেখে না ওইটা, মানে এগুলো কি মাছ হতে পারে? কি মাছ এগুলো? ভালো করে দেখাই তোমাদেরকে আমি। আর যত মেয়ে না এখানটায় না, দাঁড়াও, এই দেখো গাইস, এগুলো কি অরিজিনাল মাছ? তো দিতে পারছি না, এগুলো কি চেপটি মাছ না অন্য কিছু আবার? কত সুন্দর ক্রাউড, কত সুন্দর বানাইছে দুবাইকে, কত সুন্দর না? তো চলো এখন যাই, সবাই মিলে বন্ধুগুলো ফটো তুলতেছে। কেমন লাগতেছে দেখে? খুব ভালো না? তো চলো যাই এখন। কারো মাছ লাগলে বলো, এখানে ফ্রিতে নিয়ে যাবো মাছ। পয়সা লাগবে না মাছ কিনতে গেলে, এখান থেকে নিয়ে যাবো। এই স্টাইল নেবেন, স্টাইল নাই আমার কাছে। স্টাইল কোথায় হাত দিক ভিডিও শুট করতে হয়, কোনো উপায় নেই। পয়সা দেখলে কি খাইতে হয়, আর পয়সাও নিয়ে আসি বেশি। যাই চলে এসছি আমরা। হ্যাঁ, এইটা হচ্ছে শপিং মল, পুরো শপিং মল। দেখো শপিং মলটা দেখো একবার, এত বড় শপিং মল যদি একদিন ঘুরে তাও শেষ করতে পারবে না ঘুরে। এত বড় শপিং মল এটা। মানুষের ভিড় দেখো, প্রচুর মানুষ, প্রচুর হাজার দিয়ে মানুষ এখানটায়। বিদেশি সব, বিদেশ থেকে আসছে এগুলো সব বিদেশি মেয়ে। মানে এত সুন্দর লাগতেছে না, মানে ফার্স্ট টাইম এত বড় বিল্ডিং আমরা ফার্স্ট টাইম দেখতেছি, কখনো দেখিনি আমি। আর সবাই তো পাগল হয়ে আছে ভিডিও কি আছে। একটা মেয়ে কি দেখ, খাতারনাক। ও তেরি, উপরে দেখতে পাচ্ছে কত সুন্দর, সেই লাগতেছে সেই। কেউ যদি দুবাই আসতে চাও কখনো, বা কাজে বা ঘুরতে, প্লিজ বুর্জ খলিফা অবশ্যই দেখতে আসবে, অবশ্যই আসবা। এইরকম জিনিস আর লাইফে কখনো দেখতে পাবো না মনে হয়। আমার ইন্ডিয়াতে তো নাই, কিন্তু খাতারনাক লাগে। বন্ধুগুলো সবাই যাচ্ছি, এখনো যায়নি। कैसा लग रहा है आपको? बोलो। बहुत अच्छा लग रहा है ना? তো গাইজ একটা সত্যি কথা কি বলতো, কেউ আবার অন্য কিছু ভাবো না। এরকম এখানটা যেরকম মেয়ে দেখতেছি না আমি, এরকম আমার ইন্ডিয়াতেও নেই। সিরিয়াসলি এত সুন্দর না, ধারণার বাইরে। সিম্পল দেখাচ্ছি তোমাদেরকে আমি। বেশি ওদের সামনে কেরমা করলে না সন্দেহ করবে, না হলে এখানটা ধরে ইন্ডিয়া কখনো যেতে পারবো না লাইফে। আরো মানে এত সুন্দর তা দেখাবো আমি। সামনে দেখো, মানে বেশি দূর দেখাই না, এখানটা সিকিউরিটি পুলিশ থাকে তো, মানে দেখলে সমস্যা হয়ে যাবে, তার জন্য বেশি। ওই জিনিসটা দেখো, আমার প্রিয় বন্ধু, ছবি লাগবো। এই জিনিসটা দেখো, এই সবাই মিলে একটু একটা ছবি রাখো, দাঁড়াও। এটা আবার মাকড়া নাকি? আবার দেখি মাকড়ার মতো লাগতেছে না? মাকড়ায় না? তো গাইস এই ভিউটা দেখে নাও সবাই। ও কত বড়, মোবাইলে যা ধাপায় না আমার। কত মানুষ আসছে এইখানটায় ভিডিও করার জন্য, হাজার হাজার মানুষ আসছে এইখানটায়।
এসির ভিউটা দেখে নাও, এসির ভিউটা এরকম লাগে। অনেক সেলিব্রিটি ঘুরতে আসে দুবাইতে বুর্জ খলিফা দেখার জন্য। অনেক আমার ইনস্টাগ্রামে, ফেসবুকে, ইউটিউবে দেখছিলাম বিল্ডিং থেকে কত সুন্দর দেখা যায়, কোনগুলো বিল্ডিংয়ে থাকে দেখাচ্ছি আমি। এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ না, এখান থেকে এই বুর্জ খলিফা এরকম দেখা যায়। এগুলো বিল্ডিংয়ে সবাই এখানে আর কি ফ্ল্যাটে থাকে আর কি। ফাইনালি বুর্জ খলিফা দেখা শেষ আমাদের। এখন আমরা বাইরে হয়ে মেট্রো করে রুমে যাব, এবং রুমে যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। রুম করতে করতে আমাদের 1টা বেজে যাবে। তো যেটা স্বপ্ন ছিল ওই স্বপ্নটা পূরণ হয়ে গেল আমার বুর্জ খলিফা দেখার। যা যা দুবাই আসতে চাচ্ছ, বুর্জ খলিফা দেখতে চাচ্ছ, আসতে পারো, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এইটা লাগবে, পাওয়ার অফ দ্য মানি। একটা কথা বলে না, ইউ সে বাট মানি কিনা বাই হ্যাপিনেস, হাবিবি কাম টু দুবাই। কিন্তু দুবাই নাম করা শহর এটা, মানে ফিদা হয়ে গেলাম আমি দেখে। এত মানুষের জন্য হাঁটা যাচ্ছে না, এত ভিড়। আজকে অতটা ভিড় হয় নাই, কিন্তু তাও মানে এত জাম না মানুষের জন্য। আমার শান্তি হয়ে গেলো আমার দেখে বুর্জ খলিফা। তো এখন যাই, রুমে যাই। মেট্রো থেকে নামার পর একটা জিনিস দেখতে পেলাম, সেই জিনিসটা হচ্ছে এইটা, মিউজিয়াম। মানে এত সুন্দর লাগতেছে না দেখে। দুবাইতে এসে তো এগুলো জায়গা না ঘুরিতে দুবাই এসে লাভটা কি বলো? পয়সা নিয়ে কি আছে, পয়সা তো কামাতে হবেই। তো রুমে চলে যাই, অনেক রাত হয়ে গেছে। রুম পৌঁছতে পৌঁছতে আমাদের পাক্কা 3টে বেজে যাবে। তো চলে যাই, আমাদের বন্ধুগুলো ওই যে চলে যাচ্ছে সবাই সামনের দিকে। তো আমরা চলে যাই তাড়াতাড়ি। তো গাইজ আমি রুমে চলে আসলাম, এখন বাজে 3:30। খাওয়া দাওয়া করে ছাদের উপরে চলে আসলাম আমি। তো যেটা আমার স্বপ্ন ছিল, ফাইনালি স্বপ্নটা আমি পূরণ করলাম। 100-র মধ্যে শুধু 10% স্বপ্ন আমার পূরণ হয়েছে, এখনো 90% বাকি আছে। তা ভেবে নিয়ে 90% স্বপ্ন কত বড় হতে পারে। তোমাদের তো ভালোবাসা, তোমাদের সাপোর্ট তো থাকে, তো অবশ্যই আমি পূরণ করতে পারবো। তো চ্যানেলকে সাবস্ক্রাইব করতেছো না, ভিউসও অতটা আসতেছে না, প্লিজ সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। বন্ধু এটা তো করতেই পারো। তো যারা স্বপ্ন দেখো, অবশ্যই স্বপ্নকে পূরণ করার চেষ্টা করো। অনেক ছেলে স্বপ্ন দেখে স্বপ্নকে পূরণ করতে পারে না, যে কোনো কারণে পূরণ করতে পারে না। কেউ হয়তো মেয়ের চক্করে, কেউ ফ্যামিলির প্রেশারে পূরণ করতে পারে না। ভাই একটা কথা বলি তোমাদেরকে আমি, যেই কোনো কাজ করো লাইফে, কোনো কাজ করছো সেটা বড় ম্যাটার না, কিন্তু এই কাজটা করে নিজে বা মামাকে যদি সুখে রাখতে না পারো, সেটা কাজ করে কোনো লাভ নেই। কাজটা করে এমন কাজ করো যাতে মা বাবা বা নিজের স্বপ্ন যাতে পূরণ করতে পারো, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। কাজকে কখনো ছোট বড় নজরে দেখতে নেই, কাজে হয়, কেন যেই কাজ দিয়ে আমাদের সংসার চলে ওই কাজকে কখনো খারাপ নজরে দেখতে নেই। আমি এটা ভাবি আর কি, বাকি মানুষ কীভাবে সেটা আমি জানি না। তো যারা দুবাই আসতে চাও, অনেকেই দুবাই আসতে চাও যে দুবাই যাবো আমরা, কিন্তু দুবাই আসতে গেলে অনেক কিছু করতে হয়, অনেক কিছু পয়সা ঢালতে হয়। আমি অনেক পয়সা ঢালছিলাম, তখন আসতে পারছিলাম, অনেক মেহনত করছে আমি আমার ভাই, তখন আসতে পারছি এখানটায়। কিন্তু আমার এরকম না যে প্রবলেম আমার লাইফে নেই, আমার লাইফে প্রচুর প্রবলেম আছে এখন আমার কাজের ভিসা লাগেনি। আমি ভিসায় আসলাম এখানটায়, কোনো কাজের ভিসা লাগেনি। তো ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি লেগে যাবে, তখন কাজে নামবো আমি। তো তোমাদের তো ভালোবাসা, তোমাদের আশীর্বাদ থাকে, তো অবশ্যই আমি সাকসেস হবো। অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে আসছি আমি, তো তোমাদের ভালোবাসা সাপোর্ট অবশ্যই দরকার আছে আমার। তো যেগুলো ছিল স্বপ্ন দেখো, ওগুলো স্বপ্নকে পূরণ করার চেষ্টা করো। জীবন যেন লাগাই দাও স্বপ্নকে, যে স্বপ্নকে আমি পূরণ করবো। লাইফের মধ্যে গোল রাখতে হবে, স্বপ্ন দেখতে হবে লাইফে, তাহলে কিছু করতে পারবে লাইফে। যদি স্বপ্ন না দেখো তাহলে লাইফ বেকার ভাই। দুনিয়াতে বাঁচবো কয় বছর বলো? 70 বা 50 বছর আজকাল মারা যাচ্ছে মানুষ। এই যতদিন বাঁচবো নিজের ইচ্ছা মতো বাঁচবো, মানুষের ইচ্ছা মতো না। সেটা হচ্ছে বড় ইম্পর্টেন্ট কথা। আমি জানি না আমার স্বপ্ন পূরণ করতে পারবো কিনা, কিন্তু টার্গেট আছে উপরবেলা যদি হাত থেকে আমার উপর, তোমাদের তো ভালোবাসা পাই, ইনশাল্লাহ আমি স্বপ্নকে অবশ্যই পূরণ করতে পারবো, মা বাবার মুখে হাসি ফুটাতে পারবো। তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে, বন্ধুদেরকে শেয়ার অবশ্যই করবে। এরকম অনেক কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি।